ওয়েলকাম টু মাই মাইস অফ কুকিং। তো আজ আমি রান্না করছি মসুর ডাল দিয়ে জালি কুমড়া। তো দেখতেই পাচ্ছেন ডালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছি, তার সাথে জালি কুমড়োগুলো ধুয়েও ভিজিয়ে রেখেছি। এখন আমি কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে আসছে। তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, আমি অল্প পরিমাণে দিয়েছি, কেউ ঝাল বেশি খেতে চাইলে আরও একটু দিতে পারেন। পরিমাণ মতো লবণ, একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তো মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে কষানোর জন্য কিছুক্ষণ রেখে দেব। এই তো মশলাগুলো কষে এসেছে। তো আমি এতে কেটে রাখা টুকরোগুলো দিয়ে দেব। তা আমি এখানে জালি কুমড়ো দিয়ে আজকে মসুর ডাল রান্না করছি। তো অনেকে অনেকভাবে জালি কুমড়ো খেতে খান। আমি পরবর্তীতে জালি কুমড়োর আরও অনেকগুলো রেসিপি নিয়ে আসব। সেজন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার চ্যানেল লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। সবগুলো টুকরো আমি নেড়ে চেড়ে দিলাম। এরপর আমি ঢাকনাটা দিয়ে দেব। কিছুক্ষণ থাকার পর আমি ঢাকনাটা উঠাবো। এই তো জালি কুমড়োর টুকরোগুলো মশলার সাথে ভালো মতো কষে এসেছে। দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। তা আমি মসুর ডাল দিয়ে রান্না করছি। আমি আরও অনেকগুলো ডালের রেসিপি নিয়ে আসব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি মসুরের ডাল আর জালি কুমড়োর টুকরোগুলো একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা দিয়ে দেব। কিছুক্ষণ জালি কুমড়া আর মসুর ডাল কষানোর পরে ঢাকনাটা উঠিয়ে দেখব। হ্যাঁ, অনেকটুকুই হয়ে এসেছে। ডাল আর জালি কুমড়োগুলো কষে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। দেখতেই পাচ্ছেন। পানিটা দিয়ে আমি সবগুলো উপকরণ আবার একসাথে মিশিয়ে নিচ্ছি যেন ভালো মতো সেদ্ধ হয়ে আসে। এই জন্য আমি আবার ঢাকনাটা কিছুক্ষণের জন্য দিয়ে দেব। তো কিছুক্ষণ সিদ্ধ হতে থাকবে। তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখব। এই তো দেখলেন, খুব সুন্দর একসাথে জালি কুমড়ার ডালটা হয়ে আসছে। আমি একটু নেড়ে চেড়ে দেখব। হ্যাঁ, ডাল সিদ্ধ হয়ে আসছে, জালি কুমড়ার টুকরোটাও হয়ে আসছে। এই পর্যায়ে আমি আর ঢাকনাটা দেব না, তাহলে ডালটা বেশি হয়ে যাবে। ডাল আর জালি কুমড়োগুলো একত্রে সিদ্ধ হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন একদম জালি কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এর মধ্যে আমি কুচি করে রাখা ধনেপাতাগুলো ছিটিয়ে দেব।
ধনেপাতা দিলে ডালে একটা অন্যরকম স্মেল আসে, দেখতেও খুব ভাল লাগে। যারা পছন্দ করেন না বা খেতে ভাল লাগে না তারা নাও দিতে পারেন। তো এখন আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখানে আমি 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা আমি ডালে বাগার দেব। যে কোনো ডালেই বাগারটা দিলে এত ভাল লাগে দেখতে, আর এত সুন্দর একটা কালার আসে, অসম্ভব একটা কালার চলে আসে। এই যে দেখতেই পাচ্ছেন বাদামি রং হয়ে আসছে, আর একটু বাদামি হতে হবে, সেজন্য আমি পেঁয়াজগুলো আর মরিচটা ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। যেহেতু বাগার দিব, পেঁয়াজটা বেশি হওয়া যাবে না, একটু বাদামি কালার হতে হবে। এই যে হয়ে গেছে। তো এখন আমি এই যে আমার ডালের উপরে বেরেস্তাগুলো এই যে দিয়ে দেব, বাগারটা দিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমার মসুর ডাল দিয়ে জালি কুমড়া রান্না হয়ে গেছে। আপনারা যারা আমার এই রেসিপিটা পছন্দ করেছেন অবশ্যই আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন।